রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় লিখেছিলেন যে আজ প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তাই সকাল সকাল ঠাকুরের সাথে কিছুটা সময় কাটিয়ে ভাবছিলাম প্রার্থনায় বেরোবো, কিন্তু আজ যে বেরোনোর উপায় নেই। বাইরে প্রবল বৃষ্টি এবং বাবা কখন যেন ছাতিটা নিয়ে বেরিয়ে গেছেন। আমার আর ইচ্ছে করছিল না, তাই আজ বাড়িতেই আমি আর মা প্রার্থনা করলাম। বৃষ্টিটা বাইরে পেয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, আবার অনেকটা সময় ঘুমিয়েও নিলাম। ঘুম থেকে উঠেই দেখছি যে অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তো দেরি না করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখছি না চারিটা দিক অন্ধকার হয়ে আছে। তো আর সেরকম ভিডিও করা হয়নি, মোবাইল বৃষ্টিতে ভিজবে বলে। তো অফিস থেকে কিছুক্ষণ পর এসেই ভাত খাওয়ার পালা, কারণ আজ সকালে আর খাওয়া দাওয়া হয়নি। অফিস থেকে এসে মা, আমি এবং বাবা একটু খেলাম। খেয়েই না এই বৃষ্টির দিনটাকে যেন ঘুমিয়ে উপভোগ করা হলো। আজ আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে এবার আর কি করি, একটু প্রার্থনা, সময় হয়ে গেছে, প্রার্থনা করলাম। এমনিতেই দেখছি আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে। আমার সাঁইথিয়া পড়াকালীন এক দিদিভাইয়ের সাথে খুব সখ্যতা তৈরি হয়েছিল, এবং ওনারা সাথে ছিল বলে না আমার ওই ডাক্তারি পড়াকালীন সময়টা খুব বেশ ভালো কেটেছে। ওনাদের সাথে দীর্ঘদিন ওই কলকাতা ছেড়ে আসার পর আর কথাই হয় না, যোগাযোগই হয় না। বিশেষ আজ দিদিভাই আমি যখন অফিস থেকে ফিরছিলাম তো ফোন করলেন এবং অনেক কথা হচ্ছিল। আর আমি তখন পড়ছিলাম সাঁইথিয়া বীরভূম। তো এই কথার মাঝে ওই পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশ এবং ওনারা কীরকম আছেন, অনেক কথা। আস্তে আস্তে না এই আসার পথটাও অনেকটা ভালোই কাটছিল। তো প্রার্থনা সেরে বসে আমি টিভি দেখছিলাম। টিভি দেখে তারপর কী আর করবো, ভাবলাম না একটু আর টিফিন করা যাক। তো গেলাম রান্নাঘরে, গিয়ে দেখছি সেরকম করার মতো কিছুই আমার নেই, মানে আমি করতে পারি এরকম কিছু নেই। তারপর চিড়ার পোলাও তৈরি করলাম। মা বাবা গেছিলো মন্দিরের প্রার্থনায়, ওইখান থেকে আসার পর সবাই মিলে টিফিন করে আমার নিত্য নৈমিত্তিক দিনের বইগুলো নিয়ে একটু বই নিয়ে বসে পড়লাম। এ ছিল আজকের দিন। এইভাবেই আমি আমার জীবনটাকে কাটাচ্ছি। জানি না কী হবে, কী হচ্ছে। চলা, ঠাকুরকে নিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা, এই আজকের অতটুকুই।